আলহামদুলিল্লাহ, আবারও চলে আসলাম আমার বিচ্ছু বাহিনী নিয়ে কিছু কথা। আসলে মানুষের জীবন খুবই কষ্টের, কিন্তু এদের জীবন খুবই সহজ। কেন কথাটি বললাম? কারণ সবচেয়ে বড় মানুষ কষ্ট পায় এইখান থেকে যে মানুষের হিসাব দিতে হবে মহান রবের নিকটে, আর এদেরকে কোনো হিসাব দিতে হবে না। এদেরকে আল্লাহ তাআলা একেবারে জান্নাত এমনিতেই দান করবেন, কিন্তু কোনো মানুষকে আল্লাহ তাআলা এমনিতে জান্নাত দান করবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারবে। তো দেখুন, এদেরকে দেখলে মাঝে মাঝে খুবই ভালো লাগে। যখন খাঁচা থেকে বের করি তখন দেখেন খুবই লাফালাফি করে, খুব সুন্দর লাগে। তো প্রতিটি মানুষের জীবন কিন্তু এরকমের, যেই মানুষ কষ্টে থাকে সেই মানুষগুলো খাঁচা বন্দির মতন, অর্থাৎ মনে হয় সে খাঁচার মধ্যে বন্দি রয়েছে। আর যেই মানুষগুলো কষ্ট থেকে একটু লাঘবে থাকে, ভালো থাকে, সেই মানুষগুলো হয়তোবা খাঁচা বন্দি না। তারপরও মানুষ তো আসলে মানুষের কষ্ট বোঝার মতন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, এটাই হচ্ছে চূড়ান্ত। তো যাই হোক, আমার বাহিনীগুলো নিয়ে ভিডিও তৈরি করি, মূলত কিছু কথা তুলে ধরি এই ভিডিওর ভিতরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, গঠনমূলক কমেন্টস করে শেয়ার করে অন্যদেরকে শোনা অথবা দেখার সুযোগ করে দিবেন। আজকে জুমাবার, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন অবশ্যই আমাদের সকলকে সেই ক্ষমাশীল বান্দাবান্দীদের ভিতরে অন্তর্ভুক্ত করে নেন, সুম্মা আমিন। তো অবশ্যই সকলকে এটাই রিকোয়েস্ট করব, আমরা যে যেখানে থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, মহান রবকে একটু স্মরণ করার চেষ্টা করি এবং ভালো মানুষের সঙ্গ দেওয়ার চেষ্টা করি। কারণ ভালো মানুষকে চেনা বড় কঠিন, ভালো মানুষকে খুঁজে পাওয়া বড় কঠিন। ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে না, ভালো মানুষ আশেপাশের মানুষগুলো ভালো থাকতে দেয় না, বাজে বানিয়ে ফেলে, এটাই চূড়ান্ত। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, শত দুঃখ কষ্টের ভিতরেও যারা ভালো থাকবে, সৎ থাকবে, ধৈর্য ধারণ করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। সব